এখানে অনেকগুলো প্রতিমা রাখা আছে যে এখানে। আর উপরের এই জায়গাটি দেখেন কত ভয়াবহ লাগছে দেখতে, চারপাশেই গাছের শিকড় বাকড়। খুলনা শহরে এমন এক ভুতুড়ে বাড়ির সন্ধান পেয়েছিলাম যেখানে গভীর রাতে দোতলা থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। কে বা কারা থাকতো সেই বাড়িতে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না, তবে এক সময়কার জাঁকজমকপূর্ণ বাড়ির বর্তমান গা ছমছমে অবস্থা পুরোটাতেই। শেষ বিকেলে খুলনার রূপসা ঘাটে ঘুরছিলাম, সে সময়ই একজন বললেন খুলনার ধর্মসভায় ডায়াবেটিস সেন্টারের পাশেই শতবর্ষী প্রাচীন এক ভুতুড়ে বাড়ি রয়েছে। স্থানীয়দের মধ্যে অনেকে বলে থাকেন যে রাতে অনেক সময় সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। এ কথা শোনার পর আমার সেখানে যাওয়ার আগ্রহ বেড়ে গেল। রওনা দিলাম সেই বাড়িটির উদ্দেশ্যে। কয়েকদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছিলাম খুলনার আশেপাশের এলাকাগুলোতে ইতিহাসের খোঁজে। সেদিন ছিল খুলনায় আমার শেষ দিন, তাই ভাবলাম শেষ একটি ভিডিও করে যাই। রাস্তার এক পাশে যুগ যুগ ধরে একেবারে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে সেই বনেদি ভুতুড়ে বাড়িটি। প্রবেশ করতেই একটা গা ছমছমে অবস্থা বিরাজ করছিল। চারপাশে দেখে মনে হচ্ছিল যেন ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। তখন এই বাড়িটিতে আসলে কারা থাকতো সে সম্পর্কে কোনো ইতিহাস আমি খুঁজে পাইনি। সবাই বলে রাতে বাড়িটি এক ভুতুড়ে অবস্থা ধারণ করে। তো ভিউয়ার্স, আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি প্রাচীন জরাজীর্ণ বাড়ি। এখানে দেখেন, এখানে দেখলে গা শিউরে উঠবে কি অবস্থা হয়েছে এই জায়গাটিতে দেখেন। তো এই বাসাটির কোনো ইতিহাস কোথাও লেখা নেই, তবে এখানে স্থানীয়রা বলছেন যে এটি এই কোনো জমিদারের বৈঠকখানা ছিল। চলুন আমরা একটু ভিতরে ঘুরে দেখি। এই জায়গাটিতে একটি কক্ষ আছে এবং এখানে একটি দরজা আছে। এই দরজা দিয়ে ভেতরের যে কক্ষটি সেখানে যাওয়া যায়। তো এই দিকে একটি সিঁড়ি ঘর আছে, এই যে দেখেন এখানে একটি সিঁড়ি ঘর আছে, কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা সম্ভব না, একেবারে ভঙ্গুর অবস্থা। উঠলেই মনে করেন যে একটা বিপদ ঘটবে। তো এই পাশে আসেন, এই পাশে দেখাই আপনাদের এই বাড়িটির কি অবস্থা। এখানে অনেকগুলো কক্ষ ছিল যেগুলো একেবারে ভেঙে গেছে। আসলে খুলনা শহরে এরকম অনেক অজানা প্রাচীন জমিদার বাড়ি দেখা যায় যেগুলোর অতীত ইতিহাস কী ছিল সে সম্পর্কে কোনো তথ্য কোথাও খুঁজে পাওয়া যায় না। তো এই বাড়িটিরও ঠিক একই অবস্থা। এখানে অনেকগুলো প্রতিমা রাখা আছে যে এখানে। আর উপরের এই জায়গাটি দেখেন কত ভয়াবহ লাগছে দেখতে, চারপাশেই গাছের শিকড় বাকড়। তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক। এখান থেকে উপরের এই দেখেন দরজা, এখান থেকে দেখেন উপরের একটি জানালা দেখা যায়। প্রত্যেকটি জায়গায় গাছের শিকড় বাকড় পেঁচিয়ে আছে। এটি হচ্ছে সামনের দিক। এইখানে একটি কক্ষ ছিল এবং এই জায়গাটি দেখেন কতটাই ঝুঁকিপূর্ণ। এখানে যদি কেউ উঠে তাহলে সে নিচে পড়ে যাবে, এটা নিশ্চিত। কারণ উপরের যে সিলিংয়ের যে লোহার বিমগুলো, কাঠের বিমগুলো সবগুলো ভেঙে গেছে। এপাশে একটি কক্ষ দেখা যায়, এপাশে একটি ভবন দেখা যায়। এখানে আমি যদি প্রবেশ করি তাহলে এখানে দুটি দরজা দেখা যায় একটি কক্ষের। তো এই কক্ষটিতে প্রবেশ করলে
এই দেখেন এই কক্ষটির কি অবস্থা এখন, জানালাগুলো ভেঙে গেছে, কপাটগুলো নেই। আর এই পাশে একটি ছোট্ট কুঠরি ঘরের মতো কক্ষ। আর উপরের সিলিং দেখেন না, সিলিং দেখলেই গা শিউরে উঠবে এমন অবস্থা। এই বারান্দাটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, উপরের অংশগুলো। তো এই পাশে একটি দরজা ছিল, এই দরজাটির কপাটগুলো নেই, একটি কপাট আছে অবশ্য, সেই আগেকার যুগের সেই শাল কাঠ। তো সব মিলিয়ে এখানে গাছ ছমছমে একটা অবস্থা বিরাজ করে। এখানেও অনেকগুলো কক্ষ ছিল। আর এই পাশে যেটা দেখলে মনে হয় যে এই কক্ষগুলো হয়তোবা প্রধান যে ভবনগুলো সেগুলোই। এই যে এদিক থেকে প্রবেশ করা যায়, প্রবেশ করলেই এই ভবনটি চোখে পড়বে। এবং উপরে দেখেন না গাছের শিকড় কত মোটা, অনেক জিনিসপত্র এখানে রাখা হয়েছে, কিন্তু ইটগুলো সব খসে খসে পড়েছে। চারপাশে ঘুরে দেখলাম যে রাতে এখানে আসা অসম্ভব ব্যাপার। আর রাতে ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসাটাও রহস্যময় ব্যাপার বটে। এই জায়গাগুলো দেখলে মনে হয় যে এখনও এখানে কেউ বসবাস করছেন হয়তোবা, কিন্তু বর্তমানে নেই বাসাতে। কিন্তু উপরের এই বারান্দাটি দেখেন কি বিভৎস লাগছে দেখতে, তার উপরে ওই গাছের বিস্তার, সব মিলিয়ে খুবই ভয়ঙ্কর অবস্থা। তো এই ছিল খুলনার একটি অজ্ঞাতনামা জমিদার বাড়ি, যা সম্পর্কে আমি কোনো তথ্য কোথাও খুঁজে পাইনি। উপরে ওই যে ওখানে একটি বারান্দা ছিল, ওই বারান্দার পাশে একটি গেট ছিল, গেটটি এখন নেই। তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।